পান্নার ভাই মান্নারও আজকে পুলিশ কট করে নিয়ে গেছে। হ্যাঁ শুনছি ওই মান্নার বউরে নাকি পাওয়া যাইতেছে না, এই অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। ওরে আল্লাহ, আমি তো তোরই প্রশ্ন করবো। তুই বন্ধু তোফা, তোমার কাছে আমার খুব জরুরি দরকারের কারণে আমি এনে খারাইছি। তাহলে মা তুমি একটা কাজ করো, পুলিশে খবর দাও, আমার হ্যান্ডকাপ করে লয়ে যাও। আম্মা আপনি এটা কি কইতেছেন? নিশির নিখোঁজের পিছনে আপনার হাত আছে, এটা তো আমি স্বপ্নেও ভাবি না। এই যে আমি এখন কি আপনার সাথে তুই করে করতেছি? হ্যাঁ, আপনি করে কথা কইতেছি। আর আপনি যদি কোন আশেপাশে তো কেউ নেই, আমি আপনার পা ধরি, হাত ধরি। ভাই রাখেন না, হাত পায়ে কিছুই ধরার দরকার নাই। আপনার বদলতে আমি 2টা টাকা ইনকাম করতেছি, সেটাও ঠিক আছে, কিন্তু যেখানে মান সম্মান নেই সেখানে আমি আর থাকতে চাই না। এই নেন ধরেন আপনার ফাইল, আমি গেলাম। আরে শুনিয়ে দেন একটা কথা, আপনি বিয়ে করেছেন তো? বিয়ে করছি তো। হ্যাঁ, তাহলে বিয়ে করার পরে একটা লোকের মান সম্মান থাকে কি করে? বোর কাছে যে শান্তিং গায়, কোন পুরুষ মানুষ বোর কাছে শান্তি গায় না, তারপরে মান সম্মান আছে কি করে? ভাই এই বউদের কথা বাদ দেন তো, বউরা তো আমাদের অপমান করে, আমরা বউদের ছাড়িয়ে দেই না। এসব রাখেন, আমি গেলাম, আমার আর ডাকেন না। আর রোজ ভাই এই মাথা মান সম্মান বলে কিছু থাকতো না। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার। মোবাইল যে কই পড়লে আমার, তাহা তো ঠিকই আছে। কথা বলে নিজের বউয়ের টান নাই, পরের বউয়ের মায়া, ঘর ফেলাইয়া থাকে। ভাইরাল পরিবার তারা, ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা। কি হারাইছে? হারাইছে কি? হারাইছে তো বুঝছি, কি হারাইছে? টাকা তো হারাই নাই বুঝছি, কারণ তোমার কাছে টাকা থাকার কথা না, সেই মুরত তোমার নাই। হারাইছে আমার যা মনে কয় হেই আর আইছে, আপনার দরকার আছে, আপনি যেদিকে যাওয়া দরছেন সেদিকে যান। ও ভালো কথা মনে পড়ছে, তুমি তো কালকে আমার ঘরে ঘুমাইছিলা, তখনই আমার সন্দেহ হয়েছিল। ঘটনা তো একটা ঘটাইছো। হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা কান, কি ঘটনা ঘটাইছি? কি আর কমু, আমার পকেটে 5,000 টাকা ছিল, 5,000 টাকা। সকালে চা দোকানে চা খাইয়া আমি টাকা বাইর করে বিল দিতে যাবো, দেখি পকেট ফাঁকা, একটা টাকাও নাই। এই আরো বলি, হ্যাঁ তুমি শ্বশুরের পকেট কাটছো, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? এখন যদি আমি কই আপনি জামাইরে দোষারোপ করতে আছেন, আপনার শ্বশুর হইয়ে লজ্জা শরম নাই? আপনার পকেট দিয়ে আমি টাকা নিছি না, আমাকে টাকাই জন্ম দিয়েছে। হ্যাট, একদম লেকচার বন্ধ। ভালো বেলা আমার টাকাটা ফেরত দে, আমার চাপ প্রয়োগ করতে বাধ্য করো না। শয়তানে আপনি লারে, হ্যাঁ শয়তানে আপনারে লারে, যেদিকে যাওয়া দরছেন ওদিকে যান। বুঝতে পারছি, আঙ্গুলটা আমার বাঁকা করতে হইব, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, বাঁকা করে তারপর তুই বুঝবি। কারণ কি জামাইয়ের লোকে আঙ্গুলের ব্যবহার করবেন? দরকার হলে কি এর ব্যবহার করে তুই দেখবি। এই এই রমজান এদিকে আয় তো, এদিকে আয় বাপ, এদিকে আয়। তুই জামাই শ্বশুর মিলে কি করতেছেন এই জায়গায়? আরে কি করতেছে একটু পরে বুঝবো, আর একটু শক্ত করে ধরতো, পালাইতে যেন না পারে, ভালো করে ধর। রমজান, আমার শরীরে যদি কোনো প্রকার টাচ করো, দুনিয়া দিয়ে একেবারে বিদায় করে ছাড়িয়ে দিব আমি। কি করছে চাচা? আরে কি করছে পরে কইতেছি, তুই কি ওরে ডরাস নাকি? ভালো করে ধরস না কেন? কি কন চাচা? এই বরিশালের তো এমনিই দেখতে পারি না, আর আপনি যদি একবার কন দেখেন আর কি করি। আরে ধরস না কেন? ধরে আমার বগলে লয়, এই গেল গেল, আরে গেল ধর। আমার স্যার আমি কইলাম সর্বনাশ করে ছাড়িয়ে দেবো। কি শক্ত করে ধর দিক দিয়া? আরে আল্লাহ, এই দিয়ে এবার ইজ্জত নেওয়ার চেষ্টা করতে আছে। এই শক্ত করে ধর। ধরছি চাচা। পাইছি সার্চ করেন। এই যে পাইছি রে। খবরদার আপনি এই টাকা ধরেন না, এই টাকা কিন্তু আমার কষ্টের পয়সা। হ্যাঁ, এই টাকা তোর কষ্টের পয়সা? শয়তানের বাচ্চা, এই যে 5,000 টাকা, সেই নোট আমার টাকা। এই এই তো লজ্জা করলো না জামাই হয়ে শ্বশুরের পকেট কাটতে? কি কন চাচা? ওর মতন ঘর জামাই আপনার টাকা চুরি করছে? আজকে ঘরে আয়, তোর দেখতাছি। আরে কি করবো চাচা? চোর পাইছস, কি করবি? পুলিশের কাছে তুইলা দিয়া চোরের ধরেন চোর। এই ধর। এই চুরি করস বেটা তুই, চোর বেটা। আরে আরে ভাইজান, ও ভাবি, মামানি, এই যে দেখো কি আইছে। ও মামানি, বাবা রে গরম রে। কি হলো, বাড়িতে কি কেউ নাই নাকি? হ্যাঁ, কেউ তো দিয়ে আইতাছে না। ভাইজান, মামা, ও ভাইজান। এই আপনারা কারা? আমরা কে মানে? হ্যাঁ, আপনি কেডা? আমি কেডা কেমনে করে কই?
কথার ভাস তো আমি ভালো দেখতেছি না। বুঝলাম না, আমি জিজ্ঞেস করতেছি আপনারা কারা, সুন্দর করে পরিচয় দিবেন, তা না তো অ্যাটেম্বো মেরে দিলেন দেখতেছি। আপনারা আমার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করতে পারেন না তো। এই মিয়াই কি শুরু করছেন? হ্যাঁ, আপনার পরিচয় আপনার দিতেছেন না, আপনি আমার বাড়িতে দাঁড়ায় আমার লগে গরম নিয়ে কথা কইতাছেন। আপনার বাড়ি ইয়ার কি করতেছেন নাকি আমার সঙ্গে? আমি আপনার ভগ্নিপতি লাগিলে কি আর কি করেন? আপনার বাড়ি হচ্ছে আপনার আমি চিনতাম। শোনেন, ভালোই চান তো আসল পরিচয় দেন, আপনারা কারা? এই আমার আসল পরিচয় দিয়ে আপনার কি কাম? হ্যাঁ, আপনার আসল পরিচয় দিয়ে আমার কোনো কাম না, পরিচয় দেওয়া বড় কথা না। কোনো পরিচিত লোকের যদি কেউ জিজ্ঞেস করে আপনার পরিচয় বলেন, পরিচয়টা কি? পরিচয় দেওয়াটা হচ্ছে ভদ্রতা। আম্মা এই বেটা কি তাহলে আমগুলো অভদ্র কইলো? সেই রকমই তো মনে হইতাছে। এই যে কোন ধরনের কথা কও? কোথায় আমি অভদ্র বললাম? এটা কি ধরনের কথা কইতেছ? এই যে মুরব্বি আপনি কিন্তু আমা করে ঘুরায় পেছায়া অভদ্র কইতাছেন। আপনি কিন্তু আমা করে অভদ্র কইতে পারেন না। কি আম্মা, হ্যাঁ আমা করে অভদ্র কইতে পারে না? সে কেন? দুনিয়ার কেউই আমগরে অভদ্র কইতে পারে না। অতীতে এমন কোনো রেকর্ডই নাই। যাও দুই একজন কইছিল, তাগো পরিণাম কিন্তু বেশি ভালো হয় নাই। তার মানে আজকে তার পরিমাণ আমার ভালো হবে না। সেরকমই মনে হইতাছে। ওরে আল্লাহ রে, এ কেমন কথা কইতেছে রে? পাগল টাগল নাকি? বাড়ির মানুষটারও তো ছাতাইতেছে না, ব্যাপারটা বুঝতেছি না। এই আপনার পরিচয় তো আপনি এখনো দিতেছেন না, কথা কন না কেন? হ্যাঁ, পরিচয়টা কি কন? কিসের পরিচয় দিমু? পরিচয় দেওয়ার আগেই তো আপনি ফাউল করে হালাইছেন। কথাবার্তা ঠিক মতো করে লাইন ছাড়া কথাবার্তা কইতেন। আমি কে? আমার পরিচয় আপনার কাছে দিতে আমি বাধ্য না, আপনি যে মনে হয় হন। আমি এখন এদিকে আন। আম্মা হে আমা করে ফাউল কইছে। ফাউলরাই সব সময় আরেকজনের ফাউল কয়। এই আপনার এত বড় সাহস, আপনি আমারে ফাউল করতেছেন? এই মিয়া, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, এত গরম দেখায় কথা কইতেছেন কেন? আর যদি আমার আম্মার সাথে একটা সিকুর দিয়া কথা কইছেন তাহলে কিন্তু আমি বুইল্লা যাবো। আপনি মুরব্বি, এগুলা কিন্তু কিছু মানুম না। আর আমি খুব মনে রাখুম, তাই না? মুরব্বি তোলাও করে নিয়েছ, মুরব্বি তো মানো না, আমার মানবা কোত্থেকে? আর আমিও তোমাকে মানতেছি না, কোনো তোয়াক্কাই করতেছি না। আমি গনি খনকার, একেবারে ফাটা ফাটা করে বলে দেবো, কই দিলাম মেজাজ বলছি এমনি কিন্তু এসে গরম হয়ে রয়েছে। আম্মা এই বেটা আমা করে হুমকি দিতেছে, সে নাকি আমা করে ফাটা ফাটা কইরা ফেলাইবো। আম্মা তুমি কিছু কও। এই আপনার এত বড় সাহস, আপনি আমাকে ফাতা ফাতা করতে চাইতেছেন? হ্যাঁ, তোরা দুই বোন এখনো খাড়াই রয়েছিস কেন? জারু জুতা যা পাঁচ খুঁজা লই আয়। আর আমি বই থাকুম, লাঠি সোটাই বাড়িতে নাই লাগে জানি, আমিও লাঠি সোটা। পাইছাস? দে 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 দে। কি ব্যাপার, আপনি থাইমা গেলেন কেন? থামসি, কারণ আছে। আমি কোথাও যাবো না, আপনি যান। যাইবেন না মানে কি? বাড়িতে সবাই আপনার জন্য চিন্তা করতেছে। আগে বাড়িতে চলেন, তারপর আপনার যেখানে মন চায় আপনি যান, সমস্যা নাই। আমার কোনো বাড়ি ঘর নাই। বাড়ি ঘর নাই কি কইলেই হইব? আম্মা আপনার লেগে কান্নাকাটি করতেছে, আপনি বুঝতেছেন? কান্নাকাটি করুক। আচ্ছা, আপনি আমার একটা জিনিস কন তো, আপনি আমার থানার থেকে কেন ছাড়াইছেন? আমি তো থানাতেই ভালো ছিলাম। সারামুনা একটা নির্দোষ মানুষ, থানায় কেন থাকবো আপনি কোন? ও বাবা রে বাবা, কেডা নির্দোষ? আমি নির্দোষ? হ্যাঁ, এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী তো আমি। আমার কি হন দরকার জানেন? আমার তো ফাঁসিও দরকার। আচ্ছা এইসব কথা তো আপনি বাড়িতে যাইও কইতে পারবেন, চলেন তো। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না, আপনি আমার লগে এমন করতেছেন কেন কোন তো? আমি কইতাছি না যাবো না, ওই বাড়িতে যাওয়ার ইচ্ছা আমার নাই, আমি যাবো না, আপনি যান। আমার কি ওই বাড়িতে যাইতে ইচ্ছা করে? যে মানুষটার লাগে আমি এই বাড়িতে আসছি, ওই মানুষটাই তো এই বাড়িতে নাই। ও সরি, আপনি তো আবার তার কথা শুনতে পারেন না। খোঁচা দিতেছেন? দেন দেন, খোঁচা দেন। সুযোগ পাইলে কেউ আসলে ছাড়ে না। আমি এটা আজকে হারে হারে প্রমাণ পাইতেছি। আপনি আবার কি প্রমাণ পাইতেছেন? কি আবার? আপনার বোন যদি আজকে নিজের থেকে কল না দিত, তাহলে তো আপনি আমারে নিজেই খুনি মনে করতেন, আপনি উল্টা সাক্ষীও দিতেন। আমি আপনার বোনের খুনি, আমি খুন করে আপনার বোনের লাশ গুম করছি, এটা আপনি কেমনে কইতে পারলেন? আমি কি করবো আপনি কোন? বইন্ডারে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, কোনো খোঁজ খবর নাই। এমন সময় কি মাথা ঠিক থাকে? আমি না, আমার জায়গায় যদি আপনি হইতেন, আপনি ওই সেম কাজটাই করতেন। একটা মানুষটা কোথাও পাওয়া যাইতেছে না, ওই সময় কি মাথা ঠিক থাকে? আপনি এখন আপনি আমার সাথে রাগ করেন না, চলেন বাড়িতে যাই। বাহ মান্না, বাহ! শেষ পর্যন্ত তোমার স্বপ্ন তাহলে পূরণ হলো না?
তোমাদের দুইজনের একসাথে দেখে কিন্তু বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আপনি সব কি কইতেছেন? যা সত্য তাই বলতেছি। নিজের স্বামী জেলে পয়সা মরতেছে, তারে ছুটে আনার কোনো চেষ্টা তদ্বে না, অথচ সেই স্বামীর ছোট ভাই দেবর সে থানায় চলে গেছে, অমনি আপনি উড়াল পঙ্খের মতো উড়াল দিয়ে যাইয়া সৎ করে দেবরে সারাই নিয়ে আসছেন। আরে আপনি কি কইতাছেন চেয়ারম্যান? আপনার কথা রাগামাথা কিছুই বুঝতেছি না। ও হ্যাঁ, ঠিক কথা বলছো। এখন তো তুমি কিছুই বুঝবা না মান্না, তুমি আসলে একটা পাকা খেলোয়াড়। ওয়াও মান্না, ওয়াও, তোমার প্ল্যান কিন্তু সাকসেস। যাই হোক, তোমাদের দুইজনের জন্য শুভকামনা রইলো, তাই না? আরে চেয়ারম্যান উল্টা পুল্টা কথা কইেন না। আপনি কি কইতাছেন? মাথার উপর দিয়ে সব কথা যাইতেছে আমার। হ্যাঁ তা যাবে, কিন্তু সহজ করে বলার মানে সহজভাবে তর্জমা করে দেওয়ার তো আসলে তার সামনে ঠিক হবে না। সাথে আবার আমার ভাইরার ছেলে আছে, পরে বুঝাই দেবো। আসি, শুভকামনা। চল চল। এই চেয়ারম্যান এসব কি কয়ে গেল? কি কইছে? আপনার কিসের প্ল্যান সাকসেস? এসবের মানে কি? হ্যাঁ চেয়ারম্যান উল্টা পুল্টা কথা কয়ে গেছে, আপনি কোনো কিছু মনে করেন না। চেয়ারম্যান উল্টাপাল্টা কথা হয়ে গেছে। আপনি, আমি কিছু মনে করবো না। আপনি কিছু জানেন না, আপনি কিছু বুঝতেছেন না। আপনি কিছু না বুঝলেও আমি সবই বুঝতেছি। আপনি ওই ডাক্তারের লগে ষড়যন্ত্র কইরা আপনি নিজের আপন বড় ভাইরে জেলে ঢুকাইছেন না? ছি! আমি আপনার কাছ থেকে আশা করি নাই। সি 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 সি! এখন তো আমার মনে হইতেছে আপনার জেল থেকে বাইর করাটা আমার সবচেয়ে বড় বোকামি আছিল। ছি! দোহাই লাগে আপনার, আপনি চেয়ারম্যানের কথা শুনে আমার ভুল বুঝেন না। দোহাই লাগে আমার কথাটা শুনেন, বোঝার চেষ্টা করেন। শুনেন না, এমন করেন না। আমার কথাটা তো শুনবেন একটু। আরে আমার কথাটা শুনেন, শুনেন না। কি পেস লাগা গেল শালা চেয়ারম্যানের করে। চেয়ারম্যান রে তোরে খাইছি আমি, তোর পায়া লই। গেছে 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 রে। বুইরা খারা যা খাটাইস। এই খারা খারা কইতাছি, খারা আজকে আজকে খাইছি খাইছি আজকে। এই বাচ্চা ওরে বাবা, এই বাচ্চা ওরে বাবা দে এই বাচ্চা ওরে বাবা, এই বাচ্চা ওরে বাবা দে। এই কি করতেছো তুমি? আরে আরে কি করো, কি করো? বুইরা বুইরা কি আসলে বাবু না? তুমি কখন আসলে বাবু? আরে কইছাস আমরা একটু আগেই আইছি। মারতেছো গে, একটু আগে এসে মারতে শুরু কর। তুমি আবার কি করছো? তোমাকে মুরব্বি হতেন। আর কইও না সাধু ভাই, মামার বাড়িতে যখন থেকে পাড়া দিছি তখন দেখলাম এই বেড়া পান্না ভাইয়ের ঘর থেকে পিলপিল করে বাড়িছে। সেই তখন থেকে আমার মার সাথে ইয়ারকি ফেজলামি শুরু করে দিছে। হ্যাঁ, আমার লগে ইয়ারকি মারা শুরু করছে এই বুইরা। আরে ফুপু, তো ভাল লাগে তো ওনার ইয়ার কি মারারই সম্পর্ক। হ্যাঁ, এর লাগে ওদের মুরব্বি একটু ইয়ার কি মারছে না মুরব্বি? এই তুই সব কি কস? হ্যাঁ, আমার লগে ওনার ইয়ারকি মারার সম্পর্ক মানে? উনি কেডা? কি তালই নিজের পরিচয়টা দিয়ে তারপরে আপনি আর কি করবেন না? এখন দেন পরিচয়। ওনারা কারা আর উনি কে? আরে তালই, উনি হইতেছে মান্নার পান্নার একমাত্র ফুপু, আমগো কাদলি ফুপু। আর এই দুইটা হচ্ছে ওনার মাইয়া আর ফুপু। আর ইনি তোমার ভাই কাশেম সর্দারের বিয়াই, বুঝছো? বুঝলা না? উনার দুই মাইয়ারে বিয়ে করছে পান্না আর মান্না। আম্মা ও আম্মা, এগুলা আমরা কি কি শুনতাছি? সাধু, তুই কি সব ঠিকঠাক কইতাছ তো? ও ফুপু, তুমি এটা কি কও? আমি জীবনে কি কোনো বেঠিক কথা কইছি, মিথ্যা কথা কইছি আমি? হ্যাঁ, তালই আপনার বিয়ানটা লইয়া বাড়ির জানতো। হ্যাঁ বিয়ান, চলেন যাওয়ানের রয়েছে, আসেন যাই। আমি আস সরেন তো আপনি আমার সামনে থেকে। ও আল্লাহ, আল্লাহ গো, এটা আমি কি শুনতাছি? আল্লাহ গো, আল্লাহ গো, এই খারাপ দিন তুমি আমার কপালে লিখছিলা। আম্মা, আম্মা গো, তুমি আমার একটু বিষ আইনা দাও, আমি বিষটা পয়রা যাইতেছি। তোরা কি শুরু করলি? কত তোকে কান্নার কোনো আগামাত আমি কিছুই বুঝতেছি না। তাহলে ধরেন তো, চলেন বাড়িতে নিয়ে যান। আরে অসম্ভব, এগো আগেও নাই আমি পিছেও নাই, এগো ভাবি তো আমি বুঝতেছি না। আপনি চুপ করেন, আপনি কোনো কথা কইবেন না। আমার ভাবের আপনি কি বুঝবেন? আমার ভাবের তেরোটা তো আপনি বাঁচাইছেন। আম্মা, যখন থেকে মামা ঘর বাড়িতে পাড়া দিছি এই বেটা ক্ষমাটা দেখতেই মনে হয়েছিল এই বেটা আমার লাগে অশুভ। ঠিক তাই হইছে। এরা তো দেখতেছি ঘুরে ফিরে আমারই আক্রমণ করতেছে। সাধু, তুমি এগো ঠান্ডা করো, আমি এর মধ্যে নাই, আমি এর মধ্যে নাই। এই যে আপনি যাইতেছেন এখন যান, কিন্তু আমার হাত থেকে আপনি ছাড়া পাইবেন না, এটা মনে রাখবেন।
কেন দেখুমনি কে কারে সারে কে কারে না সারে। এ ফুপু এ কি হয়েছে একটু কও না, আমি কিছুই বুঝতেছি না। সাধু রে, আমার ভাই আমারে কথা দিছিল যে আমার 2 মাইয়ার লাগে পান্নার বিয়া দিব। আমারে সেই আশা দিয়েই রাখছে এত বছর। আমি তো সেই আশাই আছিলাম। আমি আজকে আইছিলাম আমার ভাইয়ের কাছে খোঁজ খবর নিতে। ফুপু থামো, আমি না বুঝছি তোমাকে কষ্টটা, কিন্তু কি করবো কও, তোমার ভাইয়ের বাড়িতে এমনি মহা ঝামেলা চলতেছে, এর মধ্যে আবার তোমরা এসে আর একটা আশা লইয়া। আমি জানি না কি হইব ফুপু, কিন্তু এই রাস্তার মধ্যে এভাবে কান্নাকাটি করো না, বাড়ির যাও। এই সুন্দরী, তোর মার লয়ে বাড়ির যা, যা কান্দা লাগলে বাড়ির যা কান। এই সুন্দরী, চল বাড়িতে ল। আজকে চাই আমার বেইমান ভাইটার এখনই ধর্মু। আমি যাবো না, আমি মামার বাড়িতে যাবো না। আমি যে পথে আইছি এই পথে আমার বাড়ি ফিরে যাবো। এই, তুই আমার কথা শুনবি নাকি জারুর বাড়ি খাবি কোনটা? ওঠ কইতাছি, ওঠ এখন ল। চল চল আমার লগে চল। আজকে আমি যাই, আমি আজকে যাই ধর্মু। আর কত ভেজাল হইব? কাশিম সর্দারের বাড়ির কি ভেজাল শেষ হইব না জীবনেও? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে পান্না শ্বশুর, আসেন আসেন বিআই সাহেব, বসেন। না, আপনারও তো মানে সরাসরি পাওয়াই খুব মুশকিল। তারপরে আপনার যে হাই সিকিউরিটি, সেগুলো ড্যাঙ্গায় আসাটা একের খুব মানে কি কম আর বিব্রতকর অবস্থার মধ্যে পড়া লাগে আর কি। আরে বসেন, কি জন্য আসছেন সেটা বলেন। তাও আমার সৌভাগ্য যে বাড়ির উপরে পাইলাম সরাসরি, আপনার সিকিউরিটি দেখতেছি না, তারা উনি রেস্টে আছে না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনার একটা প্রশ্ন করি, সে প্রশ্ন জবাবটা কি আপনি দিবেন ঠিক মতো? কেন দেবো না, অবশ্যই দেবো। প্রশ্নটা কি সেটা বলবেন? না, প্রশ্নটা হইতেছে, আপনি তো অত্র এলাকার ইউনিয়ন পরিষদের সুনাম ধন্য চেয়ারম্যান, তাই না? কেন, আপনার কোনো সন্দেহ আছে? না, সন্দেহ নাই, আবার না করেও পারতেছি না। বলতেছি, আপনি কি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছিলেন, নাকি অন্য কোনো উপায় হয়েছিলেন, মানে কইতে চাইছিলাম ব্যাকডোর দিয়ে? ভাইজান বলেন। আপনি আমারে যেই ইঙ্গিত করছেন, মানে যতটুক চুলকাইছেন সেটা মাইনা নিছি। এটা আপনি কেমন কথা বললেন? আপনি জানেন আমি আব্দুল গফুর এই এলাকায় দুইবার জনগণের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান, আর আপনি আমারে বলেন আমি ব্যাকডোর দিয়ে চেয়ারম্যান হয়েছি। শোনেন, আপনি সর্দার বাড়িতে যে পান্নার শ্বশুর, এই জন্য আজকে মাফ করে দিলাম, কিছু বললাম না। আরে আপনি বলবেন কি? আপনার বলার কোনো ভাষা আছে? আপনার কথাই ধরে নিলাম, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। 2বার চেয়ারম্যান হয়েছেন। জনগণের তো বাসটা ভালো করে দিতেছেন। হ্যাঁ, আমি গণিক্ষণকার উচিত কথা বলতে কেউ ডরাই না, বুঝলেন? আপনি নির্বাচিত হইয়া জনগণের সঙ্গে কি ব্যবহার শুরু করছেন? তো আব্দুল গনি সাহেব, আমি জনগণের সাথে কি ব্যবহারটা করলাম সেটা বলেন শুনি। আরে কি করেন নাই, কয়টা কমু আমি? প্রথমে একটা কই, ওই যে খালের উপর দিয়ে যে ব্রিজটা দিছে, ওটা কে দিছে? আপনি দিছেন না সরকার দিছে? সরকার দিছে, আমি উদ্যোক্তা, আমি আনছি এই কাজ। ও তাইলে আর কি, আপনি উদ্যোক্তা, সরকারের অনুরোধ করছেন, তা ভিক্ষা করবার জন্য বলছেন, ভালো করে বহান না কে? আপনি যে বহান, আপনার লোক যে কেন করাইতেছেন এটা? হ্যাঁ, একটা লোকজন ওই পুল দিয়ে গেলে তার কাছ থেকে টোল আদায় করতেছে। রিক্সা, সাইকেল, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, এমনকি যে ফকিরের যে ঠেলা গাড়ি যায়, পঙ্গু ফকির নুলা, হ্যার কাছ থেকে টাকা নিতেছে আপনার লোকজন। আপনি কি করতে চান? হালারপুত। হালারপুত মানে? আপনি কারে হালারপুত করেন? আরে বাবা, আপনারে বলি নাই, আমার লোককে বলছি। হালারপুত। প্রাইভেটে 20 করে বাড়াই দাও, আর মোটরসাইকেলে 10। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আরে পরে কথা হবে, পরে কথা হবে, ঠিক আছে। হ্যাঁ এই যে এই আরে ধরেন না, এটা তো আপনার টাকা, মানে আজকের ইনকাম। এটা তোমার কাছে রাখো। আমার কাছে কেন? এটা তো আপনারই, আপনি রাখেন। বললাম না যে তোমার কাছে রাখো? বুঝতে পারছি, মানে আপনি কি আমার উপর একটু মাইন্ড করছেন নাকি? কি ব্যাপার, এই বুইরা মালটা কি আপনার বিষ ডালছে নাকি? কি কইলি? মাল কারে কয়? তুই কারে মাল কইলি? কথাবার্তা এইসব মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা শিখবি আগে। তুই তো বুইরা মাল একটা, তোর দেখলেন অবস্থা? বেআই সাহেব, আপনি এখন যান, আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাইতেছি, তবে কথাখানা আবার কয়ে যাই, এই যে এই সমস্ত লোক সামাল দেন। সামনে করলাম ইলেকশন, ভরাডুবি হবে, বুঝলেন? গোল্লা পাইবেন গোল্লা।
কথাটা তোর মনে থাকে। এই জি এইসব লোকজনের সামনে টাকা বানিয়ে না না? মানে আমি আসলে বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। ও আপনার ভুল হয়ে গেছে। তা আপনি এত এত ভুল করলে তো হবে না। ক্রমাগত একজন লোক পিছায় পড়বে, সে কি করে আমার সামনে আগে নেবে? হ্যাঁ, কি বলতেছে চেয়ারম্যান সাহেব? আমি এত এত ভুল কোথায় করলাম? আমি তো সব সুন্দরভাবে করতেছি। ও আচ্ছা, তাই হ্যাঁ। আপনি সুন্দরভাবে করতেছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার ভুল তাহলে চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে, তাই না? দেখান দেখান, একটা দেখান, একটা দেখাবো? দেখান, আপনি দেখান। এই বালিকা, তুমি বাইর হয়ে আসো। বালিকা কি কি ভুল? দেখো কোন বালিকা? এই যে এই জিনিসটা। কে 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 চেয়ারম্যান সাহেব? আমি কে না এখন তুই আমার চিনস নাই? হারামি বাটপার বেইমান জোচ্চোর, তুই কি ভাবছিলি যে আমি তোর খুঁজে পাবো না? চেয়ারম্যান সাহেব বাবা বাঁচান আমারে। তার আগে তুমি বলো, এই বালিকা সে কি তোমার বিয়ে করাবো? আরে সামনে কি হইছে? কান্দসকে কবি তো কান্দুম না, তুই নাসুম। হ্যাঁ ভাইজান কই? হ্যাঁ গেছে কই? হ্যাঁ আমার লগে এত বড় বেইমানিটা কেমনে করলো? আরে তোমার স্বামী তো বুঝতেছে না কিসের জন্য। আচ্ছা কিসের স্বামী? কেতা শুধুখানে আমার নাম মাত্র স্বামী, কাগজে কলমে স্বামী। জিগান রে জিগান, কোনোদিন আমার দায়িত্ব পালন করছো? 1 মিনিটের জন্য করে নাই। তোমার আব্বার কথা শুনছো কেমন করে কথা কইতেছে? আমার শুনছি, আমার আব্বার কথা কর স্টাইল অনেক খারাপ, আর এই বাড়ির মানুষের কথা কর স্টাইল অনেক ভালো। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুরত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।